যৌগিক কোণ ক্লাস 11 18 দাগের অঙ্কটা 140 পেজ নতুন বই বাই করবে সবাই। থিটাকে দুটি অংশে আলফা প্লাস বিটা ভাগ করলে টেন আলফা প্লাস টেন বিটা সমান যদি xy হয় তাহলে x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটার মান কত। দেখো আমি এখন টেন আলফা বাই টেন বিটা সমান দেওয়া আছে এক্স বাই ওয়াই, অনুপাতটাকে আমি ভগ্নাংশে নিয়ে গেলাম। দেখো এই টেন আলফা মানে কত, সাইন আলফা বাই কস আলফা, কৃপা ধ্যান দাও। আর টেন বিটা মানে কত, তলে সাইন বিটা বাই কস বিটা, উপরে চাপাই দিলাম কস বিটাটা, সমান এক্স বাই ওয়াই। বোঝার চেষ্টা করো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি যোগভাগ প্রক্রিয়া করব। 11-এ করেছো তো কে মেথড, ভেদের মানটা এইটা প্লাস এইটা, তাহলে যোগভাগ করলে বলো এইটার সঙ্গে এইটা যদি যোগ করে একবার লেখো, তোমাদের জন্য একটু প্রসেসটা দেখাচ্ছি আমি। কস আলফা সাইন বিটা, আর নিচটা কত হবে বলো, লব মাইনাস হর, লব মাইনাস হর সাইন বিটা, এইটা হচ্ছে এক্স, উপরটা প্লাস নিচটা এক্স মাইনাস ওয়াই। দেখো উপরটা যৌগিক কোণ লাগলো সাইন আলফা প্লাস বিটা, নিচটাও যৌগিক কোণ লাগবে সাইন আলফা মাইনাস বিটা। এক্স প্লাস ওয়াইকে তো থিটা বলা আছে, তাহলে তুমি এক্স প্লাস ওয়াইকে ডাইরেক্ট থিটা বলতে পারো, এটাকে থিটা বলতে পারো। তো এখন এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই, চুপচাপ থাকে বলো এটা আলফা প্লাস বিটা মানে থিটা বলা আছে বইয়ে, আলফা প্লাস বিটা সমান থিটা, থিটাকে দুটো অংশে ভাগ করা আছে, তাহলে বলো এটা সাইন থিটা হবে। এক্স মাইনাস ওয়াইটা উপরে চাপাই দাও এদিকে, আর এক্স প্লাস ওয়াইটাকে নিচে নামাই দাও এইদিকে, আর এইটা সমান কত আইলো, সাইন আলফা মাইনাস বিটা, তাহলে উত্তর হবে সাইন আলফা মাইনাস বিটা, এর অপশনটা। প্রসেসটা করো, নিজে করো, এইটা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই এখানটায়, আর প্রয়োগ করে পাই লেখার কি দরকার, অপশনের যুগ শেষ, অপশনের যুগে কোনো প্রয়োগ করে পাই দরকার নেই। অঙ্কটা নিজের হাতে প্র্যাকটিস করো, নিজে বুঝো, জ্ঞান দাও সবাই। ওকে।